তো গাড়ি এখন কোল্ড স্টার্ট হচ্ছে, কোল্ড স্টার্টে রয়েছে গাড়ি। আমরা এখন বেরোবো, যাবো এখন এইখানের আশেপাশের যা যা ড্যাম ট্যাম রয়েছে সব ঘুরবো, ঘুরে একবারে সন্ধ্যেবেলায় ঢুকবো। এখন বাজে 12টা, এই কতক্ষণ লাগে। চলো ওঠা যাক, অনেকক্ষণ হয়েছে কোল্ড স্টার্ট দিয়েছি। চলো বেরোনো যাক। হর হর মহাদেব। গেটে তালা মেরেছো? এখানে এখন যা লোকালে রয়েছে সামনে সামনে ড্যাম, ওয়াটারফল, এখন ওই সব দিক ঘুরে একবারে সন্ধ্যেবেলায় ঢুকবো, কারণ নাহলে ঘোরাটা বেকার হয়ে যাবে এখানে, মানে ঘুরতে আসাটা। কালকে একটা জায়গায় দেখতে পেরেছি, কারণ অন্ধকার হয়ে গেছিলো আর আমার গাড়িতে তেল ছিল না, মেবি তোমরা সবাই দেখেছো ওটা। ওই তেলের টেনশানে আগে পেট্রোল পাম্পে চলে গেছি বলে আর ঘোরাটা হয়নি ঠিকঠাক করে। তো এখন ফুল ট্যাঙ্কি তেল আছে, কোনো চাপ নেই, পুরো সন্ধ্যেবেলায় ঢুকবো। তো এখন বামনি ফলসের দিকে যাচ্ছি। তো এখন আমরা অযোধ্যা হিল রোডে রয়েছি। এই রোডটা ক্রস করে 4.5 কিলোমিটার সামথিং হবে বামনি ফলস। তো ওটা দেখে তারপরে সামনে গিয়ে টুকটাক আরও কটা জায়গা আছে, ওটা এখনও সিলেক্ট করা হয়নি কোনটায় প্রথমে যাব। সিলেক্ট করলে আবার বলছি কোনটায় যাওয়া হচ্ছে। তো এখন আমরা ফার্স্ট অফ অল যাচ্ছি হলো বামনি ফলসে। বামনি ফলসটা দেখে তারপর ওখান থেকে সিলেক্ট করা হবে কোনটা কাছে হবে, সেটাই যাব। তো এনজয় করো ততক্ষণ পুরুলিয়ার এই সিনিক রোডের ভিউ, অসাধারণ লাগছে। পুরুলিয়ার রোড মারাত্মক, সিকিমের থেকে পুরুলিয়ার রোড আরও সুন্দর। সিকিম একটু টাফ, আর পুরুলিয়ার রোড এতটা সুন্দর বলে টাফটা লাগে না। তো সিকিমের সাথে পুরুলিয়ার কোনো তুলনা হয় না, কিন্তু রোডটা যেহেতু খুব সুন্দর ওই কারণেই বলা। কারণ পুরুলিয়া সত্যি কথা ভাইরাল হলো রোডের জন্য, মানে পুরুলিয়ার রোডের জন্যই প্রথম থেকে ভাইরাল। তো সেই জিনিসটা এখনও আছে, রোড এখনও সেরকম চকচকে রোড, কোনো ভাঙা টাঙা কিছুই নেই। রোড একদম ম্যানেজমেন্ট খুবই ভালো পুরুলিয়ার রোডের, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ দাঁড়াই সবার জন্য আসুক। এখান থেকে আমাদের ওই রোডটা যেটা ঢুকে যাচ্ছে ওই রোডটা দিয়ে সোজা বামনি ফলস। কেউ যদি এখানে গুলিয়ে যায় ওই জায়গাটা দেখে নেবে। এইখানে একটা পুলিশ চেকপোস্ট বক্স হয়তো এটা, এইখান থেকে ডান দিক হয়ে সোজা। তো আর চলে এসেছি বামনি ফলসে, আর 350 মিটার, 350 মিটার চলে এসেছি বামনি ফলস। বামনি ফলসে চলে এসেছি। বল। হেভি গ্রিপ, আমার এখনো গরম হয়নি। চলে এসেছি আমরা বামনি ফলস। এখানে এখন গাড়িটা পার্কিং করে তারপর যাব। তো কোথায় গাড়িটা রাখা যায়, ছায়া টায়া দেখে। হ্যাঁ হ্যাঁ, বামনি ফলসে নামছি। এরকম সিঁড়ি ভেঙে নামতে হবে বামনি ফলসে। হ্যাঁ এবার চল।
অসাধারণ সাজানো জায়গাটা। চাবি তো আমাদের কাছে না, আছে দাদা হাই, হাই বলে দাও দাদা। হ্যালো, এই তো আরে ফোন আছে তো, ফোন দিয়ে হচ্ছে নাম্বার এখানে নামা যাবে। আন্দোলন সুন্দর দুটো খায়। চলো ও ভাই অসাধারণ। কি বিউটি। দাঁড়িয়ে নাও, ফোন পে করে অসাধারণ ভিউ বামনি ফলসের। পুরো জলটা, এই জলটা ওখান থেকে যাচ্ছে। পুরো একদম নীল আকাশ। এমনি এক জায়গায় দাঁড়ালাম হট করে, ভালো ভিউ। এই দেখো ভিউটা কি অসাধারণ লাগছে না? তো এখন আমরা পুরুলিয়ার একটা ভেতরের গ্রাম আছে, গ্রামের ভেতর থেকে যাচ্ছি। অযোধ্যা হিলসের পাশে এই গ্রামটা। বেশ সুন্দর পরিবেশ এই জায়গায়। রাস্তাটা দেখো মাঝখানে, অসাধারণ লাগছে। সুন্দর লাগছে না রাস্তাটা? অসাধারণ লাগছে। এখন হালকা অফরোডিং করতে করতে আবার যেতে হবে, সামনে আবার রাস্তা উঠে যাচ্ছে। আর বেশি না, আর 15 কিলোমিটার যেখানে আমরা যাচ্ছি। এদিক দিয়ে, এদিক দিয়ে, হ্যাঁ।
ভাই আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে। পিকআপ মারতে লাগছে না, যা স্পিড আছে যখন আপ হচ্ছে আপে চলে যাচ্ছে, যখন ডাউন হচ্ছে তখন তার স্পিড বেড়েই যাচ্ছে। এই ভিউ দেখতে দেখতে হালকা একটা গান শুনতে শুনতে বাইকটা চালানোর মজাই আলাদাই লাগছে। ঘরে বসে বোঝা যাবে না এই আনন্দ, এর জন্য বাইকটা নিয়ে বেরোতে হবে। 13 কিলোমিটার। সব গ্রামের মাটির বাড়ি, অসাধারণ। আমাদের বারাসাতের ওদিকে আছে কিন্তু এত নেই, সব মাটির, সব মাটি, ইট দিয়ে করা, ইটের উপর মাটি দেওয়া না। খুব কমই পাকা বাড়ি, ম্যাক্সিমাম সব মাটির বাড়ি। কত ভিডিও করব আর, সব তো ভিডিওতে দেখানো যায় না। তো গাইস এত ভিডিও করা পসিবল না, কত ভিডিও করব, অনেক বড় ভিডিও তাহলে হয়ে যাবে, অত বড় ভিডিও কেউ দেখবেও না। আড়ি দিয়ে যাবো। হেভি মজা আসলো গাড়ি চালিয়ে, একদম প্লেন রাস্তা।
লেকের সাইডে লাল মাটির উপর থেকে গাড়ি চালাচ্ছি, যেটা অসাধারণ ফিলিংস। এটা খুবই সুন্দর লাগছে। তো আমরা এখন আপার ড্যামের দিকে যাচ্ছি। আপার ড্যামটা দেখে তারপর যদি অন্ধকার না হয়ে যায় তাহলে একমাত্র দুর্গা ফলসে গিয়ে স্নানটা করব। কিন্তু আমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, সূর্যটা ডোবার আগে যদি দেখাতে পারি ভালো। হেভি লাগছে সূর্যটা, অসাধারণ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে লাল কুসুম মানে না। অসাধারণ লাগছে সূর্যটাকে। চলে এসছি আপার ড্যাম, ওই যে ওইখানে ঢুকে গেছি আপার ড্যামে গাইস। ও অসাধারণ, ব্রিজটা খুব সুন্দর। এই আপার ড্যাম, ওখানে নো পার্কিং লেখা নেই তো কোথাও? সাবধান, বিস্ফোরণ যাবে নামা নিষেধ। ও গভীর জল, এই যে এখানে রাখো। ইয়েস, আপার ড্যাম চলে এসছি। এই দেখতে পাচ্ছ কত সুন্দর। মামুর আমি তুলে দিচ্ছি, আমি ক্যামেরা হয় ওরাম পাবে না, ওরাম পাবে না। ওকে এটা সিস্টেম হচ্ছে এই ধরে চেষ্টা করো। অসাধারণ লাগছে এরকম সৌন্দর্য দেখার জন্য আসতে হবে, ভিডিও তো দেখলে হবে না। কত সুন্দর লাগছে দেখো, পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। না আপার ড্যামে আসলে পুরো এরকম দেখতে পারবে। তো ভাই আপার ড্যাম আমাদের ঘোরা কমপ্লিট। অসাধারণ লাগছিল আপার ড্যাম থেকে পুরো, মানে একটা মনে হচ্ছিলো যে কেউ হয়তো হাতে এঁকে রেখেছে, এত সুন্দর লাগছিল। মনে হচ্ছিলো কেউ অয়েল পেন্টিং করে রেখেছে হয়তো। মানে মানে শব্দে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছিল। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, হোটেলের দিকে যাচ্ছি। আর আমাদের ঝর্ণায় আর স্নান করাটা হলো না, তো ব্যাড লাক, সব কিছু তো হয় না। তো হলো না আজকে আমাদের ঝর্ণায় স্নান করাটা। তো এখন রুমে যাব হোটেলে, দিয়ে রেস্ট করে মেবি রাতেই বেরোবো, কারণ রাতে বেরোনোই মনে হয় সেভ হবে। দেখা যাক কী হয়। তো এখন অতটা ভিজিবল হচ্ছে না রাস্তাটা, কারণ প্রচণ্ড অন্ধকার। জানি না তোমরা কেমন কি দেখতে পাচ্ছ। তো এ অবধি ছিল আজকে আমাদের পুরুলিয়া এক্সপ্লোর। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো আগে হোটেলে যাই, হোটেলে গিয়ে বাদবাকি কথা হচ্ছে।